আচ্ছা, একটু কথা বলি তাহলে। দেশে কেমন জানি একটা ধর্ষণের উৎসব লেগে গেছে। বিশেষ করে গত একদিনে, 8 তারিখে সারা দেশে 11টা ধর্ষণ। 11টা মানে বুঝতেছেন? তো যার ঘরে বোন আছে, যে ভাইয়ের বোন আছে এবং সে বোন যদি রেগুলার কোনো একটা কাজের পারপাসে হোক বা পড়ালেখার কাজে হোক, রেগুলার হচ্ছে কি যে বাসার থেকে একটু দূরে যাতায়াত করে, তো সেই ভাইয়ের মাথায় আসলে কিরকম একটা টেনশন কাজ করে। আমার যদি বোন না থাকতো আমি বুঝতাম না। সবসময় একটা টেনশনের মধ্যে দিয়ে আছি। আর যারা ধর্ষণগুলো করতেছে তাদের তো ভালোই লাগতেছে। তো দাদা, আপনাদের যেহেতু ধর্ষণ করতে ভালোই লাগতেছে, খুবই ভালো একটা কাজ করতেছেন, বাধা করব না। তো ভালো কাজ যেহেতু, আপনাদের পরিবারের তো সদস্য আছে, মা বোন তো আছে, তাই না? কুত্তার পেট থেকে তো জন্ম হননি যে মা বোন থাকবে না। তো নিজের ঘরে যেহেতু মা বোন আছে আর ভালো কাজ যেহেতু করতেছেন, তো নিজের মা বোন রে দিয়ে আগে শুরু করেন না। নিজের মা বোন রে দিয়ে শুরু করলে অন্তত পক্ষে আমাকে এই টেনশনটা থাকতো না। ঠিক আছে? নিজের মা বোন রে দিয়ে শুরু করেন। আমরা আর নিতে পারতেছি না। আর আমার মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনীরও এখন একটু এই বিষয়ে ফোকাস করা উচিত। দেশে যে পরিমাণ অরাজকতার সৃষ্টি হয়ে গেছে, তো কিছু বলার নাই। আমরা জাস্ট এই টেনশন থেকে মুক্তি চাই। একজন ভাই হিসেবে, একজন মায়ের ছেলে হিসেবে, জাস্ট আমরা আমাদের মা বোনদের নিরাপত্তা চাই। আর শুধু এটা আমার নিজের বোন আছে সেজন্য বলতেছি না। সারা দেশের যত মেয়ে আছে, যত মা আছে, সবাই আমাদের মা বোন। তো তাদের নিরাপত্তার বিষয়টা আমাদেরকে দেখতে হবে। তো আমরা চাই তারা স্বাধীনভাবে পথ চলতে পারুক, তাদের মনে যেন কোনো ভয় না থাকে। আর আমার মতো কোনো ভাইয়ের মাথায় যেন এরকম কোনো টেনশন না থাকে। তো এটা নিয়ে মনে হয় আওয়াজ ওঠানো দরকার। দেন যারা আওয়াজ উঠাচ্ছে তাদেরকে সাপোর্ট করা দরকার। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।